সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। বৈষম্য থেকে মুক্তি চাই, চাকরি আত্মীয়করণ চাই স্লোগানকে সামনে রেখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা বলেন, আমরা সারা বাংলাদেশের স্বনামধন্য 50টি সরকারি কলেজের 1 থেকে 35 বছর যাবৎ সরকারি কলেজের ও চতুর্থ পে রুলে বেসরকারিভাবে বিভিন্ন পদে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে স্ব কলেজে অধ্যক্ষ মহোদয় নিয়োগের ভিত্তিতে সুনামের সাথে চাকরি করে আসছি। কিন্তু আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হচ্ছে না। 1991 এর নিয়োগ বিধিতে স্ব কলেজের শূন্য পদের 100টির মধ্যে শতকরা 60% নিয়োগ কলেজ কর্তৃপক্ষের সুপারিশ প্রেরণ করা হতো। তখন আমাদের মধ্য থেকে কয়েকজনের চাকরি রাজস্ব খাতে নেওয়া হতো, যা 2004 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। কিন্তু 2013 সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা 1991 এর নিয়োগ বিধি 2004 সালে সংশোধন করে কেন্দ্রীয়ভাবে 100% নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আমাদেরকে বঞ্চিত করা হয়। আমাদের অনেকের বয়স 30 বছরের অধিক হয়ে গেছে। আমরা সামান্য মজুরিতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমরা সরকারি কলেজে সকলে যে দপ্তরে চাকরি করছি, সেখানে আমরা সরকারি দায়িত্ব পালন করছি। বিভিন্ন কলেজ জাতীয়করণ সরকারিকরণ করা হলেও আমাদের বিষয়টি মানবিক বিবেচনা করা হচ্ছে না। 2013 সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও আমাদের জাতীয়করণের জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন করা হয়। কিছু কিছু মামলা ইতোমধ্যে আমাদের পক্ষে রায় ঘোষণা দিয়েছে। 2017 সালে মামলার প্রেক্ষিতে কিছু পদ শূন্য রেখে তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিয়োগ সম্পূর্ণ করে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমরা নিরুপায় হয়ে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সহানুভূতির সহিত দৃষ্টি কামনায় গত 21শে আগস্ট 2024 তারিখে একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন সহ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে স্মারকলিপি প্রদান করি। তিনি আমাদের বিষয়টি বিবেচনা করবেন মর্মে তার প্রেস সচিব দ্বারা মৌখিক আশ্বাস প্রদান করেন। মাননীয় প্রধান উপদেষ্টার মৌখিক আশ্বাস পেয়ে আমরা আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করি। শান্তিপূর্ণ কর্মসূচি দ্বারা আমাদের ন্যায্য দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহণের মাধ্যমে আমাদের দাবি আদায়ের চেষ্টা অব্যাহত রাখব। এ সময় তারা দাবি তুলেন, 1. সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। 2. শূন্য পদের বিপরীতে এবং নতুন পদ সৃষ্টির মাধ্যমে স্ব কলেজে অস্থায়ীভাবে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত করতে হবে। 3. প্রতিষ্ঠানে নতুন নিয়োগ বন্ধ করতে হবে এবং অস্থায়ীভাবে কর্মরতদের চাকরির নিরাপত্তা প্রদান করতে হবে। 4. রাজস্ব খাতভুক্ত না হওয়া পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।